বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা 2। নির্বোধ লোকেরা বলবে যে তারা এ পর্যন্ত যে কিবলা অনুসরণ করে আসছিল তার থেকে কিসে তাদেরকে ফিরিয়ে দিল। বলো, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো, আর রসূল তোমাদের জন্য সাক্ষী হবে। তুমি এ পর্যন্ত যে কিবলা অনুসরণ করেছিলে তা এই জন্য প্রতিষ্ঠিত করেছিলাম, যাতে আমি জানতে পারি কে রসূলকে অনুসরণ করে আর কে ফিরে যায়। আল্লাহ যাদেরকে সৎ পথে পরিচালিত করেছেন তারা ছাড়া যেখানেই থাকো না কেন কাবার দিকে মুখ ফেরাও। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এ তাদের প্রতিপালক প্রেরিত সত্য। তারা যা করে তা আল্লাহর অজানা নেই। যাদেরকে কিতাব দেয়া হয়েছে তুমি যদি তাদের কাছে সব প্রমাণ পেশ করো, তবুও তারা তোমার কেবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কেবলার অনুসরণ করবে না। তারাও কেউ কারো কেবলা অনুসরণ করে না। তোমার কাছে জ্ঞান আসার পর যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে তুমি তো সীমালঙ্ঘন করবে। আমি যাদের কিতাব দিয়েছি তারা তাকে তেমনি চেনে যেমন তারা চেনে নিজেদের ছেলেদেরকে। তবুও তাদের এক দল সত্য গোপন করে, আর তা জেনে শুনে। সত্য তোমার প্রতিপালকের কাছ থেকে। সুতরাং যারা সন্দেহ করে তাদের শামিল হইও না। আর প্রত্যেকের একটা দিক আছে যার দিকে সে মুখ করে দাঁড়ায়। অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্র করবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর তুমি যেখান থেকেই বের হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও, আর যেখানেই থাকো না কেন তার দিকে মুখ ফেরাবে, যাতে যারা সীমা লঙ্ঘন করে তারা ছাড়া অন্য কেউ তোমাদের সঙ্গে তর্ক করতে না পারে। তাই তাদেরকে ভয় করো না, একমাত্র আমাকেই ভয় করো, যাতে আমি আমার সম্পদ তোমাদের পুরোপুরি দিতে পারি, আর যাতে তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো। আমি তোমাদেরই একজনকে রসূল করে পাঠিয়েছি, যে আমার আয়াতগুলো তোমাদের কাছে আবৃত্তি করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদেরকে শিক্ষা দেয় কিতাব ও তত্ত্বজ্ঞান, আর শিক্ষা দেয় যা তোমরা জানতে না। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আর আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার কাছে তোমরা কৃতজ্ঞ হও, আর কৃতজ্ঞ হইও না। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তো ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তা তোমরা বুঝতে পারো না। নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা দিয়ে, আর ধনে প্রাণে বা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধরে তাদেরকে তুমি সুখবর দাও।
তারাই ধৈর্যশীল যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই, আর নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব। এইসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও দয়া বর্ষিত হয়, আর এরাই সৎ পথ প্রাপ্ত। নিশ্চয় ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য পরিষ্কারভাবে উল্লেখ করার পরও যারা ওইসব গোপন রাখে, আল্লাহ তাদেরকে অভিশাপ দেন, আর অভিশাপকারীরাও তাদের অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে আর নিজেদেরকে সংশোধন করে ও আল্লাহর আয়াতকে স্পষ্টভাবে উচ্চারণ করে, এরাই তারা যাদের আমি ক্ষমা করি, আর আমি ক্ষমাকারী, পরম দয়ালু। নিশ্চয়ই যারা অবিশ্বাস করে ও অবিশ্বাসী থাকা অবস্থায় মারা যায়, তাদের ওপর আল্লাহর ফেরেশতা ও সকল মানুষেরই অভিশাপ। তারা চিরকাল অভিশাপ পেতে থাকবে, তাদের শাস্তি হালকা করা হবে না এবং তারা কোনো অবকাশও পাবে না। আর তোমাদের উপাস্য এক, তিনি ভিন্ন আর কোনো উপাস্য নেই, তিনি করুণাময়, পরম দয়ালু। আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, রাত্রি ও দিনের পরিবর্তনে মানুষের উপকারে যা লাগে তা নিয়ে জাহাজের সমুদ্র যাত্রায়, সেই বৃষ্টিতে যা আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেন, যার দ্বারা তিনি মৃত পৃথিবীকে পুনরুজ্জীবিত করেন ও সেখানে যাবতীয় জীবজন্তুর বিস্তার ঘটান, আর সেই বায়ু প্রবাহের পরিবর্তনে এবং আকাশে ও পৃথিবীর সেবায় নিয়োজিত সেই মেঘমালায় তো জ্ঞানী লোকের জন্য বহু নিদর্শন রয়েছে। আর কোন লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ মনে করে, আর তাদেরকে আল্লাহর মতো ভালোবাসে। কিন্তু যারা বিশ্বাস করে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা সবচেয়ে দৃঢ়। যারা জুলুম করে তারা যদি দেখত যে শাস্তি তারা দেখবে, তাহলে বুঝত সব ক্ষমতা আল্লাহর, আর আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা যখন অনুসারীদের ওপর বিমুখ হবে আর অনুসারীরা শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর যারা অনুসরণ করেছিল তারা বলবে, হায়, যদি একটিবার ফিরে যাওয়ার সুযোগ আমাদের ঘটত, তবে আমরাও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম, যেমন তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করল। এভাবে আল্লাহ তাদের কার্যক্রমকে তাদের আফসোসের কারণ করে দেখবেন, আর তারা কখনো আগুন থেকে বের হতে পারবে না। হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু হালাল ও বিশুদ্ধ খাদ্যদ্রব্য রয়েছে তা থেকে তোমরা আহার করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তো তোমাদের প্রকাশ্য শত্রু, সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর সে চায় যে আল্লাহর সম্বন্ধে তোমরা যা জানো না তা বলো। আর তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে, না, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে ধর্মে পেয়েছি তার অনুসরণ করব। যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝত না ও তারা সৎ পথেও ছিল না।
আর যারা অবিশ্বাস করে তাদের উপমা যেন কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকে যা হাঁক ডাক ছাড়া আর কিছুই শোনে না। তারা বধির, বোবা ও অন্ধ, তাই তারা কিছুই বুঝতে পারে না। হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে বিশুদ্ধ জিনিস খাও এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা শুধু তারই উপাসনা করে থাকো। আল্লাহ তো তোমাদের জন্য শুধু মরা, রক্ত, শূকরের মাংস ও যেসব জন্তুর ওপর জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম করা হয়ে থাকে তা তোমাদের জন্য হারাম করেছেন। তবে কেউ অবাধ্য না হয়ে ও সীমালঙ্ঘন না করে নিরুপায় হলে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন, যারা তা গোপন করে ও তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তারা কেবল আগুন দিয়ে নিজেদের উদরপূর্তি করে। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ও তাদের পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে দুঃখজনক শাস্তি। তারাই সৎ পথের বদলে ভ্রান্ত পথ ও ক্ষমার বদলে শাস্তি কিনেছে। আগুনে তাদের কত ধৈর্য! এসব এজন্য যে আল্লাহ সত্যসহ কিতাব অবতীর্ণ করেছেন। যারা কিতাব সম্বন্ধে মতভেদ করে তারা নিশ্চয়ই অশেষ বিরুদ্ধতায় আছে। পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে আল্লাহ, পরকাল, ফেরেশতা, সব কিতাব ও নবীদের ওপর বিশ্বাস করলে। আর আল্লাহর ভালোবাসায় আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীদেরকে ও দাস মুক্তির জন্য অর্থ দান করলে। আর নামাজ কায়েম করলে ও যাকাত দিলে। আর প্রতিশ্রুতি পালন করলে। আর দুঃখ, কষ্ট ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে। এরাই তারা যারা সত্যবাদী ও সাবধানী। হে বিশ্বাসীগণ, নরহত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাসের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী। কিন্তু তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা মাফ করলে সম্মানজনক ব্যবস্থার অনুসরণ করা ও সদয়ভাবে তার দেয় পরিশোধ করা উচিত। এ তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘব ও অনুগ্রহ। এরপরও যে সীমালঙ্ঘন করে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় আর সে যদি ধন সম্পত্তি রেখে যায়, তবে পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য ওসিয়ত করার বিধান দেয়া হল। সাবধানীদের পক্ষে এটা অবশ্য পালনীয়। তারপর এ শোনার পরও যদি কেউ এর পরিবর্তন করে, তাহলে যে পরিবর্তন করবে তার অপরাধ হবে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন ও সব জানেন। তবে যদি কেউ ওসিয়তকারীর পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করে, তারপর সে তাদের পরস্পরের মধ্যে ফয়সালা করে দেয়, তবে তার কোনো দোষ নেই।
নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছিল, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো, নির্দিষ্ট কয়েক দিনের জন্য। তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময়ে এ সংখ্যা পূরণ করে নিতে হবে। আর যে ব্যক্তির পক্ষে রোজা রাখা দুঃসাধ্য, তার একজন অভাবগ্রস্তকে অন্ন দান করা কর্তব্য। তবুও যদি কেউ নিজের খুশিতে পুণ্য কাজ করে, তবে তার পক্ষে বড়ই কল্যাণকর। আর যদি তোমরা উপলব্ধি করতে পারতে, তবে বুঝতে রোজা পালনই তোমাদের জন্য আরো বেশি কল্যাণকর। রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসারূপে কোরআন অবতীর্ণ হয়েছিল। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে, সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে। আর যে রোগী বা মুসাফির, তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো ও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো। আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো। আর আমার দাসরা যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে, তখন তুমি বলো, আমি তো কাছেই আছি। যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক ও আমার উপর বিশ্বাস করুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে। রোজার রাত্রিতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা আত্মপ্রতারণা করছ, তাই তো তিনি তোমাদের উপর দয়া করেছেন ও তোমাদের অপরাধ ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করতে পারো ও আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা থেকে উষার শুভ্র রেখা স্পষ্ট রূপে তোমাদের কাছে প্রতিভাত না হয়। তারপর রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করো। আর যখন তোমরা মসজিদে এতেকাফে থাকো, তখন স্ত্রী সহবাস করো না। এ আল্লাহর সীমারেখা, সুতরাং এর ধারের কাছে যেও না। এভাবে আল্লাহ মানুষের জন্য তার আয়াত স্পষ্ট করে ব্যক্ত করেন, যাতে তারা সাবধান হয়ে চলতে পারে। আর তোমরা একে অন্যের ধন অন্যায়ভাবে গ্রাস করো না। আর মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকদের ঘুষ দিও না। লোকে তোমাকে হেলাল সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো, তা মানুষের সময় ও হজের সময় নির্দেশ করে। পেছন দিক দিয়ে ঘরে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেউ সাবধান হয়ে চললে। অতএব তোমরা সদর দরজা দিয়ে ঘরে প্রবেশ করো। আর তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো।
তবে সীমালঙ্ঘন করো না। আল্লাহ তো সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। আর যেখানে তাদেরকে তোমরা পাবে তাদেরকে তোমরা হত্যা করবে, আর যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে তোমরাও সেখান থেকে তাদেরকে বার করে দেবে। ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। আর মসজিদুল হারামের কাছে তোমরা তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তোমরা তাদেরকে হত্যা করবে। এই তো অবিশ্বাসীদের পরিণাম। কিন্তু যদি তারা বিরত হয় তবে তো আল্লাহ ক্ষমা করবেন, দয়া করবেন। তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা দূর হয় ও আল্লাহর ধর্ম প্রতিষ্ঠিত হয়। কিন্তু যদি তারা বিরত থাকে তবে জুলুমকারীদের ছাড়া কারো উপর হস্তক্ষেপ করা চলবে না। পবিত্র মাসের বদলে পবিত্র মাস, আর সকল পবিত্র জিনিসের জন্যে এমন বিনিময়। সুতরাং যে তোমাদেরকে আক্রমণ করবে তোমরাও তাকে অনুরূপ আক্রমণ করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো ও জেনে রাখো যে আল্লাহ সাবধানীদের সাথে থাকেন। আর আল্লাহর পথে ব্যয় করো। তোমরা নিজেরা নিজেদের সর্বনাশ করো না, আর তোমরা সৎকর্ম করো। আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। আর আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কোরবানি করো। আর যে পর্যন্ত কোরবানির পশু তার গন্তব্যস্থানে উপস্থিত না হয় তোমরা মাথা মুড়িও না। তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় বা মাথায় যন্ত্রণা বোধ করে তবে সে তার পরিবর্তে রোজা রাখবে বা সাদকা দেবে বা কোরবানি দিয়ে তার ফিদা বা খেসারত দেবে। তারপর যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের আগে ওমরা করে লাভবান হতে চায় সে সহজলভ্য কোরবানি করবে। কিন্তু যদি কেউ কোরবানির কিছুই না পায় তবে তাকে হজের সময় 3 দিন ও ঘরে ফেরার পর 7 দিন, এই পুরো 10 দিন রোজা করতে হবে। এই নিয়ম তার জন্য যার পরিবার পরিজন পবিত্র কাবার কাছে বাস করে না। আর তোমরা আল্লাহকে ভয় করো ও জেনে রাখো আল্লাহ মন্দ কাজের প্রতিফলন দিতে কঠোর। সুবিদিত মাসে শাওয়াল, জিলকদ ও জিলহজ হজ হয়। যে কেউ এ মাসগুলোতে হজ করা পবিত্র বলে মনে করে সে যেন হজের সময় স্ত্রী সম্ভোগ, অনাচার ও ঝগড়া বিবাদ না করে। আর তোমরা যে সৎ কাজ করো আল্লাহ তা জানেন। আর তোমরা পরকালের পাথেয় সংগ্রহ করো, আর আত্মসংযমিত শ্রেষ্ঠ পাথেয়। হে বোধ শক্তি সম্পন্নরা, তোমরা আমাকেই ভয় করো। তোমাদের পক্ষে তোমাদের প্রতিপালকের অনুগ্রহ কামনায় কোনো দোষ নেই। অর্থাৎ হজের সময় ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ নয়। যখন তোমরা আরাফাত থেকে দৌড়ে ফিরে আসবে তখন মাশআর উল হারাম এর কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করবে। আর তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে তাকে স্মরণ করবে।
যদিও পূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। তারপর অন্যান্য লোক যেখান থেকে দ্রুত গতিতে প্রত্যাবর্তন করে, তোমরাও সেখান থেকে দ্রুত গতিতে প্রত্যাবর্তন করবে। আর আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। তারপর যখন তোমরা অনুষ্ঠানাদি সম্পন্ন করে নেবে, তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করতে, বা তার চেয়েও গভীরভাবে। এমন কিছু লোক আছে যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই পৃথিবীতেই দাও। পরকালে তাদের জন্য তো কোনো অংশ নেই। আর তাদের মধ্যে অনেকে বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালে কল্যাণ দাও ও পরকালেও কল্যাণ দাও, এবং আমাদেরকে অগ্নি যন্ত্রণা থেকে রক্ষা করো। তারা যা অর্জন করেছে তার প্রাপ্য অংশ তাদেরই। আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। আর যদি কেউ তাড়াতাড়ি করে 2 দিনই চলে আসে, তাতে তার কোনো পাপ নেই। এ তার জন্যে যে সাবধানে চলে। তোমরা আল্লাহকে ভয় করো ও জেনে রাখো যে তাঁর কাছে তোমাদের একত্র করা হবে। আর মানুষের মধ্যে এমন লোক আছে যার পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে মুগ্ধ করে, ও তার অন্তরে যা আছে সে সম্বন্ধে সে আল্লাহকে সাক্ষী রাখে, কিন্তু আসলে সে তোমার ঘোর বিরোধী। আর যখন সে চলে যায়, তখন সে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, আর শস্য ক্ষেত্রে ও জীবজন্তুর বংশ ধ্বংস করার চেষ্টা করে। আল্লাহ কিন্তু ফ্যাসাদ ভালোবাসেন না। আর যখন তাকে বলা হয়, তুমি আল্লাহকে ভয় করো, তখন তার অহংকার তাকে পাপ কাজে লিপ্ত করে। তাই তার উপযুক্ত স্থান জাহান্নাম, আর সে তো খুব খারাপ জায়গা। আর এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন সমর্পণ করে দেয়, আর আল্লাহ তো তার দাসদেরকে বড় দয়া করেন। হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং প্রকাশ্য নিদর্শন আসার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রাখো যে আল্লাহ শক্তিমান, তত্ত্বজ্ঞানী। তারা কেবল এর প্রতীক্ষায় আছে যে আল্লাহ মেঘের ছায়ায় ফেরেশতাদেরকে সঙ্গে করে তাদের কাছে হাজির হবেন। তারপর সব কিছুর মীমাংসা হয়ে যাবে। সব বিষয়ই আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। আল্লাহর অনুগ্রহ আসার পর কেউ তার পরিবর্তন করলে আল্লাহ তো দণ্ডদানে বড়ই কঠোর। অবিশ্বাসীদের জন্য পার্থিব জীবন শোভন করা হয়েছে। তারা বিশ্বাসীদেরকে ঠাট্টা বিদ্রূপ করে থাকে, অথচ যারা সংযত হয়ে চলে, কিয়ামতের দিন তারাই তাদের ওপরে থাকবে। আল্লাহ যাকে ইচ্ছা অশেষ জীবিকা দান করেন। মানুষ ছিল এক জাতি, তারপর আল্লাহ নবীদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠান। আর মানুষের মধ্যে যে বিষয়ে মতভেদ সৃষ্টি হয়েছিল, তার মীমাংসার জন্য
তিনি সত্য সহ কিতাব অবতীর্ণ করেন। আর যাদেরকে তা দেয়া হয়েছিল তাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পর তারা শুধু পরস্পর বিদ্বেষবশত মতভেদ করত। তারপর তারা যে ভিন্নমত পোষণ করত, আল্লাহ সে বিষয়ে নিজ অনুগ্রহে সত্য পথে যারা বিশ্বাস করে তাদেরকে পরিচালিত করেন। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। তোমরা কি মনে করো তোমরা কোনো পরীক্ষা ছাড়া এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমরা তো এখনো পূর্ববর্তীদের মতো পরীক্ষার সম্মুখীন হওনি। তোমাদের পূর্ববর্তী বিশ্বাসীরা অভাব, কষ্ট, বিপদ, মুসিবত এবং অত্যাচার নির্যাতনে এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিল যে নবী সহ তারা আর্তনাদ করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, আল্লাহর সাহায্য সব সময় খুবই কাছে। তারা তোমাকে প্রশ্ন করবে, আমরা অন্যের জন্যে কি প্রক্রিয়ায় ব্যয় করব? হে নবী, তুমি বলো, তোমাদের অর্থ সম্পত্তি প্রথমত মা বাবা, তারপর পরিবার, আত্মীয় স্বজন, এতিম, অভাবী ও মুসাফিরদের জন্যে ব্যয় করবে। তোমরা যে সৎকর্মই করো না কেন, আল্লাহ তা সবই জানেন। তোমাদের জন্য যুদ্ধের বিধান দেয়া হলো, যদিও এ তোমাদের পছন্দ নয়, কিন্তু তোমরা যা পছন্দ করো না সম্ভবত তা তোমাদের জন্য ভালো, আর তোমরা যা পছন্দ করো সম্ভবত তা তোমাদের জন্য মন্দ। নিশ্চয়ই আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে, বলো, সেই সময় যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর কাছে তার চেয়েও বড় অন্যায় আল্লাহর পথে বাধা দেয়া, আল্লাহকে অস্বীকার করা, কাবা শরীফে বাধা দেয়া ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে তাড়িয়ে দেয়া। আর ফিতনা হত্যার চেয়ে আরো ভীষণ অন্যায়। পারলে তারা সব সময় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, যে পর্যন্ত না তারা তোমাদের ধর্ম থেকে তোমাদেরকে ফিরিয়ে দেয়। তোমাদের মধ্যে যে কেউ নিজের ধর্ম থেকে ফিরে যাবে এবং অবিশ্বাসী হয়ে মারা যাবে, তাদের ইহকাল ও পরকালের কর্ম নিষ্ফল হয়ে যাবে। আর এরাই আগুনে বাস করবে, সেখানে তারা থাকবে চিরকাল। নিশ্চয়ই যারা বিশ্বাস করে, আল্লাহর পথে হিজরত করে ও জিহাদ করে, তারাই আল্লাহর দয়ার আশা রাখে, আর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, দুইয়ের মধ্যেই মহা দোষ। মানুষের জন্য উপকারও আছে, কিন্তু উপকারের চেয়ে ওদের দোষই বেশি। লোকে তোমাকে জিজ্ঞাসা করে, তারা আল্লাহর পথে কি ব্যয় করবে? বলো, যা উদ্বৃত্ত। এভাবে আল্লাহ তার সকল নিদর্শন তোমাদের জন্য প্রকাশ করেন, যাতে তোমরা চিন্তা করো ইহকাল ও পরকাল সম্বন্ধে। লোকে পিতৃহীনদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, বলো, তাদের জন্য সুব্যবস্থা করাই ভালো। আর যদি তোমরা তাদের সাথে মিলেমিশে থাকো, তবে তারা তো তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে হিতকারী ও কে অনিষ্টকারী। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে কষ্টে ফেলতে পারতেন। আল্লাহ তো প্রবল শক্তিমান, তত্ত্বজ্ঞানী।
আর অংশীবাদী রমণী যে পর্যন্ত না বিশ্বাস করে, তোমরা তাকে বিয়ে করো না। অবিশ্বাসী নারী তোমাদের চমৎকৃত করলেও নিশ্চয়ই ধর্মে বিশ্বাসী কৃতদাসী তার চেয়ে ভালো। ধর্মে বিশ্বাস না করা পর্যন্ত অংশীবাদী পুরুষের সাথে তোমাদের কন্যার বিয়ে দিও না। অংশীবাদী পুরুষ তোমাদেরকে চমৎকৃত করলেও ধর্মে বিশ্বাসী কৃতদাস তার চেয়ে ভালো, কারণ ওরা তোমাদেরকে আগুনের দিকে ডাক দেয়, আর আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষের জন্য তার নিদর্শন সমূহ স্পষ্ট করে বয়ান করেন, যাতে তারা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। লোকে তোমাকে রজস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে, তুমি বলো তা অশুচি, তাই রজস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করবে, আর যতদিন না তারা পবিত্র হয় তাদের কাছে সহবাসের জন্য যেও না। তারপর যখন তারা পরিশুদ্ধ হবে তখন তাদের কাছে ঠিক সেইভাবে যাবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। যারা তওবা করে ও পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেতে পারো। আর তোমরা তোমাদের নিজেদের জন্য আগেই কিছু পাঠাও। ভালো কাজ করো ও আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো যে আল্লাহর সাথে নিশ্চয়ই তোমাদের দেখা করতে হবে, আর বিশ্বাসীদেরকে সুখবর দাও। তোমরা সৎ কাজ, আত্মসংযম ও মানুষের মধ্যে শান্তি স্থাপন করবে না বলে আল্লাহর কাছে শপথ করো না। আল্লাহ সব শোনেন, সব জানেন। তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদের দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। আল্লাহ তো ক্ষমা করেন, সহ্য করেন। যারা নিজেদের স্ত্রীদের কাছে না যাওয়ার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করবে। তারপর তারা যদি ফিরে যায় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা তালাক দিতে সংকল্প করে তবে তো আল্লাহ সব শোনেন, সব জানেন। তালাকপ্রাপ্তা নারীগণ 3 রজস্রাবকাল প্রতীক্ষায় থাকবে। তারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হলে তাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের পক্ষে বৈধ নয়। আর এই সময়ের মধ্যে তাদের স্বামীদের তাদেরকে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করার অধিকার আছে, যদি তারা আপোষে মিলেমিশে থাকতে চায়। নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। আর আল্লাহ শক্তিমান, তত্ত্বজ্ঞানী। এ তালাক 2 বার। তারপর স্ত্রীকে হয় ভালোভাবে রাখবে বা সদয়ভাবে বিদায় দেবে। আর স্ত্রীদেরকে যা কিছু দিয়েছিলে তা ফেরত নেওয়া তোমাদের পক্ষে উচিত হবে না। তবে যদি তাদের দুজনের ভয় হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, আর তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে কারো কোনো পাপ নেই। এসব আল্লাহর সীমারেখা, অতএব তোমরা এ সীমা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই অত্যাচারী। তারপর ওই স্ত্রীকে যদি সে তালাক দেয় তবে যে পর্যন্ত না ওই স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করছে তার পক্ষে সে বৈধ হবে না।
তারপর যদি সে দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, তবে তাদের আবার মিলনে কারো কোনো দোষ নেই, যদি দুজনে ভাবে যে তারা আল্লাহর নির্দেশ বজায় রেখে চলতে পারবে। এসব আল্লাহর নির্ধারিত সীমারেখা। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ এগুলো স্পষ্টভাবে বর্ণনা করেন। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা ইদ্যৎকাল পূর্ণ করে, তখন তাদের যথাবিধি রেখে দেবে বা তাদেরকে ভালোভাবে বিদায় দেবে। তাদেরকে অত্যাচার বা তাদের উপর বাড়াবাড়ির উদ্দেশ্যে আটক করে রাখবে না। যে এমন করে সে নিজেরই ক্ষতি করে। আর তোমরা আল্লাহর নিদর্শনকে ঠাট্টা তামাশার বস্তু করো না। আর তোমাদের উপর তিনি যে অবদান, কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন, তোমাদের উপদেশের জন্য তা স্মরণ করো। আর তোমরা আল্লাহকে ভয় করো ও জেনে রাখো যে আল্লাহর সব বিষয়ই জানা। আর তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও আর তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করতে থাকে, তখন তারা যদি পরস্পর সম্মত হয়ে তাদের পূর্বের স্বামীদের বিধিমতো বিয়ে করতে চায়, তবে তাদেরকে বাধা দেবে না। এভাবে তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাদেরকে উপদেশ দেয়া হয়। এ তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর বুকের দুধ দেবে, যদি কেউ বুকের দুধ পান করার সময় পূর্ণ করতে চায়। পিতার কর্তব্য যথাবিধি তাদের ভরণ পোষণ করা। কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বভার দেয়া হয় না। কোনো জননীকে তার সন্তানের জন্য ও কোনো পিতাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না। আর উত্তরাধিকারীদের জন্য অনুরূপ বিধান। আর যদি পিতামাতা পরস্পর সম্মতি ও পরামর্শক্রমে 2 বছরের মধ্যেই দুধ ছাড়াতে চায়, তবে তাদের কোনো দোষ হবে না। আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে কোনো ধাত্রীর দুগ্ধ পান করাতে চাও, তাতেও তোমাদের কোনো দোষ হবে না, যদি তোমরা তাদেরকে নির্ধারিত প্রদেয় বিধি মতো দাও। আল্লাহকে ভয় করো ও জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তা দেখেন। তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তাদের স্ত্রীরা 4 মাস 10 দিন অপেক্ষা করবে। যখন তারা ইদ্যত পূর্ণ করবে, তখন তারা নিজেদের জন্য কোনো বিধিমতো বিবাহ করলে তাতে তোমাদের কোনো পাপ হবে না। তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন। আর তোমরা যদি আভাসে ইঙ্গিতে উক্ত নারীদেরকে বিয়ের প্রস্তাব করো বা অন্তরে তা গোপন রাখো, তাতে তোমাদের দোষ হবে না। আল্লাহ জানেন যে তোমরা তাদের সম্বন্ধে আলোচনা করবে। কিন্তু বিধিমতো কথাবার্তা ছাড়া গোপনে তাদের কাছে তোমরা কোনো অঙ্গীকার করো না। নির্দিষ্ট সময় পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা বিয়ে সম্পন্ন করার সংকল্প করো না। আর জেনে রাখো আল্লাহ তোমাদের মনোভাব জানেন, অতএব তাকে ভয় করো। আর জেনে রাখো আল্লাহ তো ক্ষমা করেন, সহ্য করেন। স্ত্রীদেরকে স্পর্শ করার বা দেনমোহর ধার্য করার পূর্বে যদি তোমরা তাদেরকে তালাক দাও, তবে কোনো পাপ হবে না। কিন্তু তাদেরকে যথাসাধ্য উপযুক্ত খরচপত্র দিও। সঙ্গতি সম্পন্ন ব্যক্তি তার সাধ্যমতো ও গরিব তার সামর্থ্য মতো নিয়ম অনুযায়ী খরচপত্র দেওয়ার ব্যবস্থা করবে। এ সত্যপরায়ণ লোকের পক্ষে কর্তব্য। আর তোমরা যদি স্পর্শ করার পূর্বে স্ত্রীদেরকে তালাক দাও, অথচ দেনমোহর পূর্বেই ধার্য করে থাকো, তাহলে নির্দিষ্ট দেনমোহরের অর্ধেক তোমাদেরকে আদায় করতে হবে, যদি না স্ত্রী
বা যার হাতে বিবাহ বন্ধন সে মাফ করে দেয়। আর মাফ করে দেওয়াই আত্মসংযমের কাছাকাছি। তোমরা নিজেদের মধ্যে সহৃদয়তার কথা ভুলে যেও না। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখেন। তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষ করে মাঝের নামাজ অর্থাৎ আসরের নামাজ সযত্নে রক্ষা করবে আর আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াবে। যদি তোমরা ভয় পাও তবে পথ চলতে বা আরোহী অবস্থায় নামাজ পড়বে। পরে যখন তোমরা নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তারা তাদের স্ত্রীদের জন্য এই ওসিয়ত করবে যে তাদেরকে যেন 1 বছর পর্যন্ত ভরণ পোষণ দেয়া হয় আর বাড়ি থেকে বের করে দেয়া না হয়। কিন্তু যদি তারা বের হয়ে যায় তবে তারা নিজেদের জন্য তাদের অধিকার মতো যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ তো শক্তিমান তত্ত্বজ্ঞানী। আর তালাকপ্রাপ্তা নারীদেরকে বিধিমতো ভরণ পোষণ করা সাবধানীদের জন্য কর্তব্য। এভাবে আল্লাহ তার সকল নিদর্শন স্পষ্ট করে বয়ান করেন যাতে তোমরা বুঝতে পারো। তুমি কি তাদেরকে দেখনি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে নিজের ঘর বাড়ি ছেড়ে গিয়েছিল? তারপর আল্লাহ তাদের বলেছিলেন, তোমাদের মৃত্যু হোক। পরে তিনি তাদেরকে জীবিত করলেন। আল্লাহ তো মানুষকে অনুগ্রহ করেন, কিন্তু অনেক মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। তোমরা আল্লাহর পথে জিহাদ করো আর জেনে রাখো যে আল্লাহ সব শোনেন, সব জানেন। কে সে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? আল্লাহ তার জন্য এ বহু গুণে বাড়িয়ে দেবেন। আর আল্লাহই জীবিকা কমান ও বাড়ান এবং তোমাদেরকে তাঁরই কাছে ফিরিয়ে দেয়া হবে। তুমি কি মুসার পরবর্তী বনি ইসরায়েল প্রধানদেরকে দেখনি? যখন তারা নিজেদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা ঠিক করো যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। সে বলল, যদি তোমাদেরকে যুদ্ধের আদেশ দেয়া হয় তবে তোমরা কি মনে করো তখন তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, যখন নিজেদের ঘরবাড়ি ও সন্তান সন্ততি থেকে দূরে পড়ে আছি তখন কেন আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না? তারপর যখন তাদের ওপর যুদ্ধের বিধান দেয়া হলো তখন তাদের মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বেশিরভাগই পৃষ্ঠ প্রদর্শন করল। আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালো করেই জানেন। তাদের নবী তাদেরকে বলেছিল, আল্লাহ তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন। তারা বলল, আমরা যখন কর্তৃত্ব করার জন্য বেশি যোগ্য তখন সে কেমন করে আমাদের উপর কর্তৃত্ব করবে? আর প্রচুর ধন সম্পদও তো তাকে দেয়া হয়নি। নবী বলল, আল্লাহই তাকে মনোনীত করেছেন আর তিনি তাকে দেহে ও মনে সমৃদ্ধ করেছেন। অবশ্যই আল্লাহ যাকে ইচ্ছা তার কর্তৃত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময় তত্ত্বজ্ঞানী। তার কর্তৃত্বের লক্ষণ এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে যাতে তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের কাছ থেকে প্রশান্তি ও কিছু জিনিস যা মূসা ও হারুনের বংশধররা রেখে গিয়েছে ফেরেশতারা সেটা বয়ে নিয়ে আসবে। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাস করো। তারপর তালুত যখন সসৈন্য অভিযানে বের হলো তখন সে বলল, আল্লাহ একটা নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। তাই
যে কেউ সেই নদী থেকে পানি পান করবে সে আমার দলে থাকবে না, আর যে ওই পানি পান করবে না সে আমার দলে থাকবে। এছাড়া যে কেউ তার হাত দিয়ে এক আজলা পানি নেবে সেও। কিন্তু যখন তারা নদীর কাছে গেল, তাদের অল্প কয়েকজন ছাড়া বেশিরভাগ লোকই তার থেকে পানি পান করল। যখন সে তালুত ও তার সাথে যারা বিশ্বাস করেছিল তারা তা পার হল, তখন তারা বলল, আমাদের এমন শক্তি ও সাধ্য নেই যে আজ জালুত ও তার সৈন্যদের সাথে যুদ্ধ করি। কিন্তু যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকারে বিশ্বাস করেছিল তারা বলল, আল্লাহর অনুমতিক্রমে কত ছোট দল বড় দলকে পরাস্ত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। তারা যখন জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দাও, আমাদের পা অবিচলিত রাখো এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। সুতরাং তখন তারা আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে পরাজিত করল। দাউদ জালুদকে বধ করল ও আল্লাহ তাকে কর্তৃত্ব ও হিকমত দান করলেন, এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দিয়ে দমন না করতেন, তবে নিশ্চয়ই পৃথিবী ফ্যাসাদে পূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি মঙ্গলময়। এসবই আল্লাহর বাণী, যা তোমার প্রতি নাজিল হয়েছে সত্যের নিদর্শন হিসেবে, আর তুমি নিশ্চয়ই রসূলদের একজন। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা 2। আগামী পর্বে পারা 3 শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তার কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।